বিশ্বাস যে করবেন আমাদের গেট আর আমাদের পিছনে দরজা ছিল, মনে হয় ওরা ভাঙ্গে লাইবে, এত শব্দ মানে প্রায় ভাঙ্গার অবস্থা। দরজাটা ভাঙ্গে লাইব, গেটটা ভাঙ্গে লাইব, তাদের মধ্যে বল দিয়া, মনে হয় লোহার বল দিয়া সিসার দিয়া বারবার এদিকে করতেছে এদিক থেকে করতেছে। বাচ্চা কান্দাছে এত রাত্রে, আমি দেখি কী করে। তা আমি আবার টেবিলের উপর দাঁড়াইছি, টেবিলের উপর উঠছি, তো হঠাৎ মনে হয়েছে আরে ওরা তো বাসাত নাই। কেউ যদি মনে করেন যে না এগুলো অবিশ্বাস করতে চায়, তাহলে আমি দাওয়াত দিলাম, ঠিক আছে, আমাদের বাড়িতে আসবেন। আমার ছোটো ভাই অনেক যে বর্তমানে দেশে বাইরে আছে, তো ওর ঘটনা বলতেছি আর কি। ও ওই যে আইতুল্লাহ শাহ যে উরুস হয়, উরুস মোবারক, তো ওইখান থেকে আসার পরে ও বাড়িতে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে কে যে আসার লাগে আর কি, দরজা খোলার লাগে। আর আমার বোনেরা বলতেছে আম্মা হে দিয়ে এখনও আয় না, অনেক দিয়ে এখনও আইতেছে না। তো হেরে সবাই বকতেছে। এই সময় আমার ভাগ্নিটা প্রায় ছোটো মাত্র হয়েছে। তখন তো এলাকার খুব ভয়াবহ অবস্থা, মনে করেন যে খুব ভয়াবহ অবস্থা। তখন এগুলোর আসর বৃষ্টি পড়তো মানুষের। তো কী হয়েছে, ও আসার পরে ও যখন আমাদের আলীনগর মাঠের কাছাকাছি আসছে, তো রাস্তা দিয়ে, তখন ওর মনে হচ্ছে ওর সাথে কেউ একটা আছে, ছায়া আছে। তো ও যখন আস্তে আস্তে আসে, ওর ছায়াটা ওর কাছে, কিন্তু ও ভয় পাইছে, কিন্তু ও বুঝতে দিতে পারতেছে না আর কি, যে ও বুঝতেছে না যে আসলে এটা কী। পরে যাই হোক আস্তে আস্তে আস্তাকুল্লাহ সূরা পড়তে আমরা বাড়ির সামনে আসছে। আসার পরে যখন আমাদের উঠানটার মধ্যে আসছে, তখন দেখে আমাদের এই ছাদের উপরে, আমি বর্তমানে যে ছাদের উপরে আছে, এই ছাদটা খুব ভয়ানক। এই ছাদের উপরে স্পষ্ট ও দেখছে যে সাদা কাপড় পইরা ওর দিকে তাকায় আছে আমরা গিটটার উপরে। তারপরে ও কী করছে, তাড়াতাড়ি ডাক দিচ্ছে পরে আমরা সবাই সজাগ। তখন গেট খোলার পরে তখন ও ঢুকার পরে বিশ্বাস যে করবেন আমাদের গেট আর আমাদের পিছনে দরজা ছিল, মনে হয় ওরা ভাঙ্গে লাইবে, এত শব্দ মানে প্রায় ভাঙ্গার অবস্থা। দরজাটা ভাঙ্গে লাইব, গেটটা ভাঙ্গে লাইব, মানে খুবই অবস্থা। সারা রাত এগুলো করছে। এরপরে এই ছাদের মধ্যে বল দিয়া, মনে হয় লোহার বল দিয়া সিসার দিয়া বারবার এদিকে করতেছে এদিক থেকে করতেছে, পরে আওয়াজ করতেছে চিউ, মানে খুবই ভয়। আমরা তো সবাই আস্থা কইলা, সবাই লাইট ধরে বসে লইছি, মনে কর সবাই চুলাটা পড়তেছি, আর সবাই হেরা বকতেছে। পরে হেরে কইছি তুই গোসল কর। এই সারা রাত কেউ ঘুমাইতে পারছি না, মানে এত অবস্থা। তো কিছুদিন আগে আমি ঘুমাইছি আপনার, এ সময় তো গরম তো অনেক, তো আমাদের সামনে দরজাটা খুললা আর জানালা খুললে আমি ঘুমাইছি। তো আমাদের আমি যে বিছানাতে ঘুমাই, এই খাড়ির থেকে আপনার আমরা উঠান দেখা যায় আর কি। উঠান দেখা যাবে, হঠাৎ করে রাত বাজে আপনার প্রায় মেবি 2:30 বা 3টা হইব। আমার চোখ খুলে গেছে আর কি, ঘুম ভেঙে গেছে। পরে আমি উঠানে দেখাইছি, পরে উঠানে দেখাই দেখি একটা সাদা কাপড় পইরা প্রায় অনেক লম্বা, বুঝছেন নি। তো আমি 1 মিনিট মতো তাকাই লিছি, তাই আমি ভাবছি এটা স্বপ্ন দেখছি না। আমি যখন মনে হচ্ছে না এটা স্বপ্ন না সত্যি, পরে আমি সাথে সাথে রুমে লাইট ধরাইছি। লাইট ধরানোর পরে আমি আবার বাইরে আসছি। বাইরে আসার পরে আপনার বারান্দা লাইট অন করে আমি তাড়াতাড়ি দরজা লাগাইছি। দরজা লাগানোর পরে আমি ঘুমাইছি। আমার তো আর ঘুমে ধরছে না। পরে আবার 20 মিনিট পরে আবার আমার জানাকে, এই যে আমাদের বাড়ি উঠানে একটা আছে, আপনার একটা গাছ আছে আর কি, এটা আপনার এই গাছটার মধ্যে কে জানে প্রায় 3:27 প্রতিদিন, প্রত্যেকটা দিন 3:27, 3:30 এরকম কান্নাকাটি করে বা ডাকে প্রত্যেকটা দিন। তো আমি যে রুমে ঘুমাই, এর পাশে হচ্ছে আমার কাকার ঘর আর কি। যে কাকার ঘরে একটা ভাড়াটিয়া আছে আর কি, ওনাদের বাড়ি সিলেট। তো কিছুদিন আগে আর কি ওরা আবার বাসায় গেছে আর কি। তো আমি একদিন ঘুমাইছি পরে হঠাৎ কইরা ওনার আবার 2-3টা বাচ্চা আছে আর কি। তো বাচ্চাটা বলতে একটার বয়স 8 বছর, একটা বয়স ধরেন 2.5 বছর, আর একটা বয়স এমন হয় 10-12 বছর। তে কান্নাকাটি করতেছে আর কি। তো আমি কিরে এত রাতে কান্নাকাটি করতেছে। পরে আমি বারিন্দায় আসছি, বারিন্দা আসার পরে তো বারিন্দা লাইট ধরানো ছিল। পরে আমাদের এখানে একটা টেবিল ছিল আর কি, যে আমাদের যে বিল্ডিংটা, আবার বিল্ডিংটার মধ্যে একটা পার্টিশন দেওয়া আর কি, একটা দেওয়াল দেওয়া। তো আমি কই বাচ্চা কান্দাছে এত রাত্রে, আমি দেখি কী করে। তো আমি আবার টেবিলের উপর দাঁড়াইছি, টেবিলের উপর উঠছি, তো হঠাৎ মনে হয়েছে আরে ওরা তো বাসাত নাই, ওরাই তো আপনার চলে গেছে ওদের বাড়িতে। তো আমি খুব ভয় পেয়ে গেছি। আরেকটা দিন কী হয়েছে, ওই যে বাংলাদেশের ফুটবল খেলা হয়েছিল, আপনার কার সাথে খেলা হয়েছিল। তো আমার ছোটো ভাই অনেক, ও বর্তমানে সৌদি আরবে আছে। তো ও আমার ফোন দিচ্ছে রাত্রে আপনার
3টার দিকে কল দিছে ডাকাতে আসতে আসতে ওরা লেট হইতেছে আর কি, তুমি দরজা গেটটা খুলে রাখতো। তখন একটু একটু বৃষ্টি পড়তেছে। তো আমি রাত্রে সবসময় খালি গায়ে ঘুমাই। পরে আমি যখন ঘুমাইছি, ঘুমতে উঠছি, ওঠার পরে তা আমি উঠানে আসছি আর কি, যে আমাদের বাড়ির মেন গেট খোলার জন্য। তো উঠানে আসার পরে যে আমি আমার কাকার এ সময় ওরা আবার ডাকাত হয় আর কি, আমার কাকা তো মুক্তিযোদ্ধা, ওরা আবার ডাকাত হয়। তো ওখানে ওরা 2 তলা ছিল না। তো আমি 2 তলার মধ্যে তাকাইছি, দেখি একটা সাদা কাপড় পরানো, মনে করেন আমি খুব ভয় পেয়ে গেছি উঠানের মধ্যে। তখন আমি ভাবতেছি আমি কি গেটটা খুলুম না এটা খুলবো না। পরে আমি যাই হোক, আমি তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি যা গেটটা খুলছে। গেটটা আসার সময় আমার স্পষ্ট আমার নাম ধরে ডাকতেছে। তো নাম ধরে ডাকার সময় আমি আবার ঘুরে আসছি, 2টা আইসা আমি আবার দরজা লাগাই অনেক করে ফোন দিচ্ছি, কিরে তুই তাড়াতাড়ি আর আসার সময় তুই কাউরে তোর বন্ধুরে বা কাউরে বলিস তোর আগাই দিয়ে লাগে। পরে হেগে কী হিসেবে আমি কিচ্ছু হয়েছে না, তুই আসিস। পরে ও আসছে, পরে ওর বন্ধুরা ওরা আগাই দিয়ে গেছে। আমাদের বাড়িটা তো অনেক বড়, আমার আব্বারা 5 ভাই। তো আমার দাদা তো আপনার আমার বড় আব্বা যে ছিল উনি আমাদের খালের পাড়ে একটা তুলা গাছ ছিল আর কি। তো আমাদের বাড়িটা আমার বড় আব্বা বাঁধ দিয়ে গেছিলো আর কি। তো আমার বড় আব্বা মারা যাওয়ার পরে তখন আমার দাদা আবার বাঁধ দিছে। বাঁধ দেওয়ার পরে আমার দাদা মারা গেছে, এর প্রতিক্রিয়া এর অবস্থা খুবই খারাপ ছিল। তো আবার দাদা মারা যাওয়ার পরে এখন আমার আব্বা আবার বাঁধ দিছে। বাঁধ দেওয়ার পরে ওই যে আমাদের বাড়ি সবসময় খাওয়ান করলে যে ওই যে বুক আছে না, যে সবার আগে আমরা খাওয়ানগুলো ছাদের উপায় না দেই, এটা কলা পাতা দিয়া করে আর কি। কিন্তু আমরা বাড়ির যারা আমার ফ্যামিলি মেম্বাররা সবাই অভ্যস্ত, আর যারা নতুন আসে তারা প্রথমত আমি একটু ভয় পাই আর কি। এগুলো চলমান, যদি কেউ মনে করেন যে না এগুলো অবিশ্বাস করতে চায়, তাহলে আমি দাওয়াত দিলাম, ঠিক আছে, আমাদের বাড়িতে আসবেন, আইসা সবাই বা আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবার সাথে কথা বলে চলবো। বিশেষ করে যারা ভিডিওগুলো আছে বা আমার সবাই চিনেন, ওরা সবাই সততা জানে বা আমার এলাকার সবাই জানে এটা আর কি।